मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे, दिल मेरे को मखज़न असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खाके मदीना हमें महबूब जहाँ है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। সামান্য সময় তাসবিহ পড়ে কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ والحمدلله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد দুধপুর জামা মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই হল, পর্দার অন্তরালে পর্দানিশী মা বোন হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনারা আমরারে
এই মোবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার দরবার ও দিল কুলিয়া একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমার বিষয় সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ করব। আমি এক সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, যে সূরার নাম হইল কি সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হইল কি ঘটনা, বড় ঘটনা, যে ঘটনার কোনো তুলনা হইতে পারে না। এই ঘটনা এমন এক ঘটনা ঘটব যার পরে এরকম আর কোনোদিন ঘটত নাই। এটা হইল কি কিয়ামত। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামগুলোর সম্মুখে ওয়াজ করতে আসেন, নসিহত করতে আসেন। সাহাবায়ে কেরামগুলোর মধ্যে থাকি কিছু সংখ্যকে কইলা, ইয়া রাসূলুল্লাহ, কদ শিবতা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কদ শাইয়াবাতনিল হুদ ওয়াল ওয়াকিয়া ওয়ান নাজিআ। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি যে বুড়ো হইছি, বৃদ্ধ হইছি, তার প্রমাণ হইল গিয়া আমার চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। চুল দাড়ি সাদা হওয়া বৃদ্ধ হওয়ার আলামত, কিন্তু আইজখাইল বৃদ্ধর আলামত না, আইজ হইল কি রোগর আলামত। আইজখাইল দেখা যায় ছোট ছোট বাচ্চারা, 25-30 বছরের বাচ্চারা, শিশু নজওয়ান হল, যারার চুল দাড়ি ফাঁকি যায়, এটা হইল কি রোগ। 50-60 অতিক্রম হওয়ার লগে লগে যে চুল দাড়ি ফাঁকে, এটা হইল কি বৃদ্ধর আলামত। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কদ শিবতা, আপনি বৃদ্ধ হয়ে যাইতরা। ওই সময় রাসূলুল্লাহ জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি বৃদ্ধ ইয়ার, আমি বয়সে বৃদ্ধ ইয়ার না, আমি ব্যারামে বৃদ্ধ ইয়ার। কোন ব্যারাম? রাসূলুল্লাহ ফরমাইন, কোরআন শরীফের কয়েকটা সূরা আছে, এই সূরাগুলা পড়ার কারণে আমি বৃদ্ধ ইয়ার। এই সূরাগুলা কিতা কিতা? ও রাসূলুল্লাহ ফরমাইন, শাইয়াবাতনিল হুদ, সূরাতুল হুদ, ওয়াল ওয়াকিয়া, আমি যে সূরা তিলাওয়াত করছি, সূরা ওয়াকিয়া, ওয়ান নাজিআ, ওয়া আম্মা ইয়াতাসাআলুন, ওয়া ইখওয়াতিহা। এই সূরাগুলা যে সময় আমি তিলাওয়াত করি, তিলাওয়াত করতে সময় কোরআন শরীফের মাহিত্য, বাবার্থ আমার জেহেনের মধ্যে আয়। আর যে সময় যে মাহিত্য এবং বাবার্থর দিকে আমি লক্ষ্য করি, করার লগে লগে পেরেশান হইয়া আমার সঙ্গে সঙ্গে আমার হঠাৎ দাড়ি এবং মাথার চুল সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেনে বলে আল্লাহ ফরমাইন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যেই সময় ওয়াকিয়া হইব, ঘটনা ঘটব, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনার কোনো মিথ্যার অবকাশ নাই, যে ঘটনাটা কখনো মিথ্যা হইত নাই, যেটারে অন্যান্য ধর্মের মানুষে মুশরিক হলে অস্বীকার করিয়া তারা মুশরিক হইছেন, বেঈমান হইছেন, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হইতে পারছেন না। ইসলামের বুনিয়াদ হইল কি বিশ্বাস করা, আল্লাহরে এক বলিয়া স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুনিয়াল ইসলামু খামসিন আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5 জিনিসের উপরে। প্রথম হইল কি কলিমা, কলিমার মানে হইল কি বিশ্বাস। আমরা জবান দিয়ে উচ্চারণ করতাম, দিল দিয়ে বিশ্বাস করতাম, জবান দিয়ে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
ওটা দিলর মধ্যে জায়গা পাইতো যে আল্লাহ ছাড়া আল্লাহর শরীক আর কেউ নাই। ওটা দিল দিয়ে বিশ্বাস করতাম আর জবান দিয়ে উচ্চারণ করতাম। ও আমালাম বিল আরকান, আর ইসলামের রুকুন গুলা আমলে পরিণত করতাম। ইসলামের নিয়ম নীতি যেগুলা আছে, 5 ওয়াক্তের নমাজ, এই নমাজগুলা আমি আমলে পরিণত করতাম। হাদিসে জিবরিল আপনারা জানেন, নিশ্চয় শুনছেন, মুসলিম শরীফের হাদিস। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হল্লিয়া বনো, হঠাৎ একজন মানুষ সাদা লেবাস লাগায়, এনর চুল দাড়ি একদম খালো, দেখা যায় নর ভাই চাইতে সময় যেমন পরিচয় করা যার, যেমন পরিচিত মানুষ লাগে, কিন্তু ধরা যার না। এনর খাফলেতি চাইতে সময় কোনো মুসাফিরের আলামত পাওয়া যায় না। মুসাফির যারা সফর করিয়ায় এরার খাফলর মধ্যে কিছু ময়লা থাকে, খাফলর কুচ থাকে, গাড়িগুলা চলিতে সময় খাফড়গুলা আপনার কুচ হয়ে যায়। বইতে চলাফেরা করতে ময়লার আলামত পাওয়া যায় মুসাফির হলর। কিন্তু এই ব্যক্তি এমন এক ব্যক্তি যান খাফড়ের মধ্যে কোনো জাত ময়লা নাই, জান বাই চাইতে সময় বড় সুন্দর লাগে। এনর চেহারা বাই চাইতে দেখা যায় এনর যেমন দেখছি আগে ওলা খান পরিচয় পাওয়া যার, কিন্তু ধরা যার না বাড়ি খানো নাম খিতা। ইলা চেহারা কিছু পরিচয় আছে নাইনি আমরা দেখি, কিন্তু কইতাম পারি না এনর ঘর কোন জায়গাত, এনর বাড়ি কোন জায়গাত, কিন্তু দেখতে পরিচয় লাগে। ঔশেষ নাই সাদা লেবাস লাগাই আইসন, এনর মাথার চুল যেগুলা দেখা যার ও মাত্র যেমন গোসল করিয়া আইসন, তেল মাখিয়া খাখর দিয়ে আপনার চুল আশ্রিয়া সম্মুখে আইসন। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর সম্মুখে বনো সরাসরি আইসেন। এই আল্লাহর হাবিব যেন বনো হুবহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানুর লগে তান জানু লাগাইয়া বইছেন। আল্লাহর হাবিবর হাঁটুর লগে আমরা যেরকম নমাজ বই, অনুরূপভাবে রাসূলুল্লাহর সঙ্গে সম্মুখে আইয়া জানুর লগে জানু মিলাইয়া বইছেন। আল্লাহ ওয়ালা যারা ইমতিহানের লাগে আইন, এরা অনুরূপভাবে আইন যেমন লাগান আপনার অধিকায়ক। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আইসেন। আল্লাহর হাবিব নামাজের কায়দায় বনো এমত অবস্থায় রাসূলুল্লাহর হাঁটুর লগে হাঁটু মিলাইয়া অনুরূপভাবে নামাজের কায়দায় সম্মুখে আইয়া বইছেন। বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকটা প্রশ্ন করছেন, সওয়াল করছেন। সওয়াল কিতা আল্লাহর হাবিব রে কইছেন, মাল ইসলাম, ইসলাম কাহাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইসলাম হইল কি আল্লাহর স্বীকার করার নাম, জবান দ্বারা উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম সম্পর্কে সওয়াল করছেন। আল্লাহর হাবিবের জবাবে কইছেন, ইসলাম হইল গিয়া কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের রুকুনগুলা কইছেন। এরপরে ইমানের কথা কইছেন এক আল্লাহরে বিশ্বাস করার লাগিয়া, আল্লাহ ছাড়া কেউ নাই। তৃতীয় নম্বর যে সময় সওয়াল করছেন, সওয়ালটা হইল কি মাল ইহসান, ইহসান সম্পর্কে আপনি খবর কও সময় কইছেন ইহসান হইল কি আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা। ইহসান কাকে বলে? এর জবাবে ফরমায়, ইহসান হইল গিয়া আল্লাহর ইবাদত করা, যেটারে আমরা ইলমে মারিফতর ভাষায় ইলমে মারিফত বা ফিরাকি কোয়া হয়। আল্লাহর ইবাদত করতে সময় আল্লাহরে হাজির নাজির মনে করিয়া, যেলাখান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
ও আমার গুলাম বান্দা বান্দি হল, তুমি তাই না আমার ইবাদত করতে আমারে সর্বদা দূরে মনে করিও না। আমি তোমার তানোর গর্দনার সারক থেকে আরো কিনারার মধ্যে আমি আল্লাহ আছি। আমি আল্লাহরে দূরে মনে করিয়া তুমি তাই জেলা মনে হইলা খান চলিও না। অপর জায়গার মধ্যে সূরার আখিরের মধ্যে আল্লাহ ফরমাইন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম বান্দা বান্দি হল, আমি তোমার তানোর একদম নিকটে আছি, কিন্তু তোমার তানোর চর্মচক্ষু দ্বারা আমারে দেখায় না। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমার তানোর একদম নিকটে আমি আল্লাহ আছি, কিন্তু তোমার তানোর চক্ষু দ্বারা, জাইরা চক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখায় না। আল্লাহ ফরমাইন, আমি তোমার তানরে দেখি আর তুমি তাই আমারে দূরে মনে করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে কুদসি বর্ণনা করেন, হাদিসে কুদসি কইন, আল্লাহর হাবিবে হাদিস বয়ান করতে সময় ক্বাল আল্লাহু তাআলা কইয়া বয়ান করেন যে আল্লাহ তাআলা জানাইছেন, আনা ইনদা যান্নি আবদি। রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহ ঘোষণা করছেন, আমি আমার গোলাম বান্দা বান্দি হলর গুমানোর মতো গুমান, যদি আমারে দূরে মনে করে আমি দূরে, আর যদি আমার গোলাম বান্দা বান্দি আমারে তার কিনারার মধ্যে মনে করে, আমি আমার গোলাম বান্দা বান্দি হলর একদম নিকটে আছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরিয়ে ইনসাল করেন, মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আইব? ও সময়ের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কিয়ামত সম্পর্কে যাই না আমার কাছে কইত্রা, খনেওয়ালায় বেশ জানোই না আমার তাকিয়া, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। সাইল তাকি মাসউলে বেশ জানোই না, সাইলেরও বেশ জানা। খাওয়ার পরে আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলাম, ওমা ইমারাতুহা, তে কিছু আলামত গুলা খোকুয়া। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের আলামত সম্পর্কে হইতে সময় বর্ণনা করেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রুআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের লক্ষণ আলামত হইল, দেখবা একদম নিম্ন স্তরের মানুষ যারা মানুষে একদম কোনদিন প্রথম যুগে মানুষে অবহেলা করছে, অবহেলার নজরে দেখছে, কিন্তু ও মানুষ আজকাল রাজ করব, রাজ করিয়া আপনার সম্মানী মানুষ যারা আছেন, বৃদ্ধ মানুষ যারা আছেন, এরারে এহানতির নজরে দেখবো, এরারে অসম্মানী করবো, এরারে ইজ্জত দিত নাই। নিম্ন স্তরের মানুষ ঊর্ধ্ব স্তরে উঠিব, পয়সা করি হইব, ধন সম্পদ হইব, আর ঊর্ধ্ব স্তরের মানুষের পয়সা করি থাকতো নাই, এরারে হেনস্থা করব, এরারে ইজ্জত দিত নাই, সম্মান দিত নাই, এরার লগে বেয়াদবি করব। ওয়ান তারাল হুফাতাল উরাতাল, দেখবাই তুমি নেঙ্গা পাও, কোনদিন পাওয়ার মধ্যে পরিধান করার মতো জুতা পাইছে না, আজকে কিন্তু দেখা যায় চামড়ার জুতা লাগাইছে, বহু দামি জুতা লাগাইছে, লাগাইয়া আপনার গট গট দেখাইয়া মানুষের সামনে, মুরব্বীর সামনে দিয়া, বাবার সামনে দিয়া, তার বড়দের সামনে দিয়া হাঁটিয়া যাইতে সময় বুক ফুলাই ফুলাইয়া হাঁটিয়া যার, এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ইজ্জত দেন না। কারণ কিতা বলে রাসূলুল্লাহ কইয়া গেছেন যে লাখান পুরানা মানুষে কইতা আফতে ফত হইব, আগাটে গাট হইব, মানুষ মানু হইব। মানুষ মানু মানে খমজাত জাত উঠি দিব, টেকা পয়সা হয়ে দিব, আর কারণে হে জাত উঠি যাইব। জাতীয় মানুষ ই জাতীয় খমজাত আর বেশজাত দিয়া মতলব হইল গিয়া জাত হিসাবে নাই, এরার শিক্ষা হিসাবে, বয়স হিসাবে শরীয়তে শিখাইয়া দিছে যে তোমার কাছে যদি তোমার মাতা পিতা থাকেন, আল্লাহর পরে এরারে তুমি শ্রদ্ধা করতাই। আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়েন,
তান ইবাদত করার লাগি আল্লাহ ফয়সালা করছেন। আর আল্লাহর ইবাদতর পরেও আল্লাহ ওয়াসিয়ত করছেন তান গোলাম বান্দা বান্দি হলরে খার হুসনে চলুক, খার লগে বালা ব্যবহার করার লাগি আল্লাহ ফরমাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরেও তুমি তোমার মাতা পিতার লগে বালা ব্যবহার করতায়, বালা আখলাক করতায়, তোমার মাতা পিতার লগে ভালো থাকতো। বড়দের প্রতি চাচা বাবা দাদা এরার লগে তোমার আখলাক ভালো হইতো, মাতকথা ভালো হইতো, ব্যবহার ভালো হইতো। এটা শরীয়তে শিক্ষা দিয়া দিছে। আখলাকে মানুষের উত্থান পতন হয়। যে মানুষের আখলাক বালা নাই, ধন সম্পদ হইলে মানুষে তার বাইদি ফিরিয়া চায় না, সামনে আইলে হয়তো ধনের কারণে তারে তোরা ইজ্জত দিলেইবা। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের আগে একগুলো মানুষে ইজ্জত দিব তার আখলাকর কারণে নাই, তার গুণর কারণে নাই, তার বুড়া আখলাকরে লুকাইবার লাগিয়া। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। দেখবাই কিছু সংখ্যক মানুষে স্যালুট জানায়, সালাম করে, তার গুণর কারণে নাই, তার মধ্যে যে বদফেলি আছে, বুড়া আখলাক আছে। যদি তারে স্যালুট দেওয়া হয় না, তারে সালাম দেওয়া হয় না, তে মানুষে হে রাস্তাঘাটে দোকানে হাটে মাঠে বেইজ্জত বেহুরমত করি লইব। ও কারণে দূর থাকতে সময় মানুষে স্যালুট জানায়, তার গুণর কারণে নাই। হে একজন শিক্ষিত মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, এই কারণে নাই, তার আখলাক বলা নাই, মানুষের বেইজ্জত বেহুরমত করি লইব। যদি সালাম করা হয় না, তে বেইজ্জত করি লইব। ও মানুষে দূরত তাকিয়া আসসালামু আলাইকুম কই, ই সালামটা দিলে জানে দে না। সালামটা হইল গি দোয়া, সালামর অর্থ হইল গি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। কিন্তু ই সালাম ইগু সেই সালাম নাই। ই সালাম কোনটা বলে তোমারে সামাল দিবার লাগিয়া। হ্যাঁ, তোমারে যদি সালাম দেই না, তে আমারে রাস্তাঘাটে হাটে মাঠে বেইজ্জত করিলেই ভাই, ও সালাম দিয়ে বাবারে তুই তোর তরফতে যা, আমি খালি আমার ইজ্জত রক্ষা করি। ইলা কিছু সংখ্যক মানুষ আছেন নাইনি। হ্যাঁ, ও রাসূলুল্লাহ ফরমাইন আখলাক যত সময় পর্যন্ত ভালো হইছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা করছলা, আম্মা জানা আয়েশা হোসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে। ওই সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও আল্লাহর নবী সাহাবী হল, আল্লাহর হাবিবের আখলাক হইল কি কাল কোরআন। তুমি তাই কোরআন শরীফ পড়িছ নাইনি? বলে হ্যাঁ, আমরা কোরআন শরীফ পড়েছি। বলে আল্লাহর হাবিবের আখলাক হইল কি কোরআন শরীফ। না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যারা বর্ণনা করছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন মানুষের লগে মাতিতে সময় নম্র ভদ্রভাবে মাতি থায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানাইছেন যে সময় মানুষের লগে মাতিবায়, মাতিতে সময় লিন ভাষা দিয়া, নরম ভাষা দিয়ে মানুষের লগে মাতি দেয়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে বুক ফুলাইয়া হামসে মুটা কোন হে খুইয়া চলাফেরা করতায় না। জমিন হয় একদিন এই জমিনের বুকুর মধ্যে আইবা, আমার বুকুর মধ্যে আইবা। এখন যে তুমি গুরুম গুরুম দেখাইয়া শরীরে শক্তি আছে আর বুট লাগাইয়া আমার উপরে দিয়া মুড়কর মারি মারি আঠরায়, বেশি দিন নাই, কিছুদিন করবিত্রে আমার বুকুর মধ্যে আইবাই। ও সময় তোমার সমস্ত শক্তি আমার সিফার লগে ফেরিয়া জেলা খলর দুইটা আপনার মাদলির ভিতরে যে সময় কুইয়ার ঢুকে, দেখছেন নি কুইয়ার ফেরানি মাদল, দুই মাদলির ভিতরে কুশিয়ার ঢুকানির পরে জেলা খান দোটায় সিফিয়া রস বাহির করে আপনার আমার কবর যাওয়ার পরে কবরওয়ালা খান সাফা মারবো, এমন ভাবে সাফা মারবো গুনাগারর সাফার লগে লগে 10 আইটর ফাতিয়াল একটার ভিতরে ওরকম ঢুকবো। আর মানুষের দোয়াই ফসাদ দিব, কইব আল্লাহ আর ইতা করতাম না, আমরা রে রক্ষা দে। সাহাবায়ে কেরাম হলে যে সময় শুনছেন যে মানুষের কবর যাওয়ার পরে কবরে এমন ভাবে সাফা মারবো যে সাফার কারণে মানুষের এক সাইটর ফাতিয়াল অপর সাইটে দি ঢুকবো, খেড়খেড়াইয়া ঢুকবার মানুষের দোয়াই ফসাদ দিবা।
সাহাবায়ে কেরাম হলোর চক্ষুর জলাই যায়। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলোর সান্ত্বনা দেন, ও আমার সাহাবী হল, তুমি তাই ডরাইও না। আমার সাহাবী যারা আল্লাহর উপরে ঈমান আননেওয়ালা, আমি নবীরে বিশ্বাস করনেওয়ালা, তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আখেরি জমানার নবীরে বিশ্বাস করনেওয়ালা আইবা, এরা কবর দেওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন কিছু সংখ্যক মানুষের লগে আল্লাহ কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। সওয়াল জবাব হইব আর পরে যে সময় সঠিক জবাব দিলাইব মুমিন মুসলমানে, ওই সময় আল্লাহ জানাইয়া দিবা আমার গুলাম বান্দা বান্দির নিচে তার তলে কবরের মধ্যে বেহেশতি বিছানা বিছাইয়া দেও, আমার বন্দারে খুশখবরি দেও আর জানাইয়া দেও নাম কানাউমাতিল আরুস, নতুন দুলহায় দুলহনির লইয়া জেলা খান বিছনার মধ্যে ঘুমাইন, সেই রূপ আমার গুলাম বন্দা বান্দিরে ঘুম লাগাইয়া দেও। হও না সুবহানাল্লাহ। নেককার বন্দা বান্দি যারা আছেন এরারে আল্লাহ কবরের মধ্যে বেহেশতি বিছানা বিছাইয়া দিবা, বেহেশতি বিছানার মধ্যে এরা আরাম করবা, এরার কোনো কষ্ট হইতো নাই। কবরে সাফা মারবো গুনাহগার হোক আর নেককার হোক, নেককারর সাফা যেটা আছে এই সাফাটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলোর সামনে ফরমাইন, ও আমার সাহাবী হল তুমি তাই চিন্তা করিও না, এই সাফাটা মারবো খারে বলে যারা কুফার বিধর্মী, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করছে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণাবলীরে বিশ্বাস করে না, তারারে কবরে সাফা মারবো। এমন সাফা যে সিফার লগে আপনার খুয়ারর রস জেলা বাহির হয়ে অনুরূপ ভাবে শরীরের রস বাহির হইয়া যাইবার সিল্লার দিব। আর মুমিনরে কেমনে সিফা মারবো, সিফা মারতে সময় জেলা খান মায় তান সন্তান রে কুলোর মধ্যে লই আর মহব্বতর সহিত বুকুর মধ্যে সাফা মারই নাইনি, মায়ে সিফা মারার লগে লগে বাচ্চা ইগু বেউস বানাইলেই নোলা নেই বলে না, মায়ে সিফা মারইন, সিফা মারিয়া গালর মধ্যে চুমা দেন, পেশানির মধ্যে চুমা দেন, আর বাচ্চা মার চেহারা বাসাইয়া বাচ্চায় মুস্কি হাসি দিয়ে আর মায়ে সিফা মারইন। রাসূলুল্লাহ ফরমান, ও আমার উম্মত হল তুমি তাই চিন্তা করিও না, তুমি তাই যে সময় কবরের মধ্যে যাইবাই দেখবাই আল্লাহ তান কুদরতি কুলোর মধ্যে লইবা লইয়া মায়া দাঁড়িয়ে সিফা মারিয়া তোমার তান দেহে ছাড়ি দিবা। হও না সুবহানাল্লাহ। এই উপহার খাল লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন মুমিন বন্দা বান্দি যারা আছেন, যারা আল্লাহ রাসূলরে বিশ্বাস করছেন, যারা কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল বিশ্বাস করছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত গুণ দিয়ে আল্লাহ এই জমিনের মধ্যে ফাটাইছেন, সমস্ত গুণাবলীরে বিশ্বাস করছে মানছে, তারারে আল্লাহ তাআলা এই মহব্বত মায়া করবা, বেহেশতি কুলোর মধ্যে লইবা, রহমতের কুলোর মধ্যে লইবা। হাসরটা খাল লাগি হইব বলে গুনাহগারর লাগি কিয়ামত অনুষ্ঠিত হইব, খার উপরে হইব কুফার হকলর উপরে নি না মুসলমান হকলর উপরে, মুসলমানের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইব। রাসূলুল্লাহ ফরমাইন এক মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনত থাকনেওয়ালা থাকবো, ভিতরে ঈমান থাকবো, আর তার জবানে দিয়ে বাহির হইব আল্লাহ আল্লাহ আল্লাহ। এক মুমিনে যত সময় আল্লাহ আল্লাহ যে সময় কইব তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করতা নাই। কোন সময় কার উপরে বলে মুসলমানের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইব, মুসলমানের উপরে। মুমিন হইন যারা দিল দিয়ে বিশ্বাস করে, আল্লাহ রাসূলের সম্পূর্ণ গুণ রে মানিয়া চলে, হে হইল কি মুমিন। আর মুসলমান হইল গিয়া আল্লাহর বিশ্বাস করেনেওয়ালা। ইহুদিও তো এক আল্লাহ বিশ্বাস করে নাইনি, লগে হে আরো দুই একজন শরিক করে। নাসারায় ওলা অন্যান্য ধর্মর মানুষে উপর আল্লাহ হয় নানি, এক আল্লাহ হয় নানি, লগে আপনার জমিন আরো কয়েকজন শরিক করে। আমরা তো লা শরিক মনে করি নাইনি, আমরা আল্লাহর কোনো শরিক আসেননি বলে কোনো শরিক নাই, এক আল্লাহ।
থান কোনো শরিক নাই, আমরা ওটা বিশ্বাস করি। যারা এটা বিশ্বাস করি লইব, আল্লাহর যে সিফতি নাম আছে 99 নাম, হাদিস শরীফের মধ্যে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতের তাফসীরের মধ্যে আনছেন তাসবিহ আল্লাহর সিফতি গুণ, সুবহান আল্লাহর সিফতি নাম হইল কি 99টা। এই নামগুলা যদি কোনো মানুষের তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আনেন, যদি কোনো মানুষ এই নামগুলা রোজানা এক মর্তবা তিলাওয়াত করিলেই তো পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর সিফতি নাম আল্লাহ ইলা রহমান, আল্লাহ ইলা রহিম, আল্লাহ ইলা জব্বার, আল্লাহ ইলা কাহার, আল্লাহ ইলা গিজুল জালাল। আল্লাহ তাআলার 99 সিফতি নাম আছে। এই নামগুলার এক এক নামর এক এক গুণ আছে। গুণবাচক নামগুলা বিশ্বাস করতা, অনুরূপভাবে আমার নবীর নাম ওলা খান 99 নবীর নাম গুণবাচক নাম আছে। শুধু 99 নাম নাই, অন্যান্য রাওয়ায়াতের মধ্যে আনন আমার নবীর গুণবাচক নাম আপনার 300 মতো আছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আনন 1000-এর অধিক আমার নবীর নাম গুণবাচক নাম আছে। কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম ও যে আল্লাহর হাবিবর গুণ যেগুলা আছে, এই গুণগুলা পরিপূর্ণ বিশ্বাস করার নাম হইল কি ঈমান। রাসূলুল্লাহর যে কোনো সাধারণ এক গুণে যদি কোনো মানুষ অস্বীকার করিলায়, এই মানুষের ভিতরে থাকি ঈমান চলিয়া যাইব। ঈমান এমন এক বস্তু মানুষের অন্তরের মধ্যে ঢুকে, এই ঈমানের আলোয় মানুষে বহু দূর পর্যন্ত দেখতে পারে। ওতার লাগি ফরমাইন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফিরাসত থাকি বাঁচিয়া থাকিও। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা আল্লাহর নূর দ্বারা বহু দূর দেখিলায়। পূর্ণ ইমানদার মানুষ যারা আছেন, পরিপূর্ণ আল্লাহর বিশ্বাস করেনওয়ালা, এই বিশ্বাসের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা আলো ঢুকে, আল্লাহ ঢুকাইয়া দেন। এই আলোর দ্বারা মানুষের দ্বারে যেরকম দেখে, অনুরূপভাবে দূরও দেখিলেই তো পারে। পর্দার ভিতরে আমরা দেখি, পর্দার বাইরে খিতা আছে। কোন মুমিনে ইমানদার, পরিপূর্ণ ইমানদার যারা আমরা ওলি আল্লাহ হইন, পীর সাহেব হইন, এরা আপনার আল্লাহরে ডাকতে ডাকতে ধ্যান মগ্ন করতে করতে ইলমে মারিফতের মাধ্যমে আপনার আল্লাহ তাআলার সিফতি নামর গুণ দিয়া তার নূর তার মধ্যে পয়দা করিলে, যে নূরের কারণে বন্দায় দূরের বস্তু দেখতে পারে, মাটির নিচে কোন বস্তু কোন জায়গার মধ্যে আছে দেখতে পারে। একবার জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ এই গুণগুলা দিয়া দিয়েছেন। যেমন লেখান আপনার মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এক রাস্তা বা আটিয়া যাইতরা, বহু লম্বা ইতিহাস, আমি ইতিহাস খোঁজ যাইতাম নাই। লাস্টে এক বাড়ির এক গ্রামে রওনা দিছেন, যে গ্রামের নাম হইল গিনতাকিয়া। এই শহরে দি যাইতে সময় দেখলা মুসা আলাইহিস সালামের সঙ্গে হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা রওনা দিছেন। গিয়া দেখলা আপনার এক বাড়ির মধ্যে দেওয়াল, একটা ওয়াল, বড় ওয়ালটা আলিদার গিয়া। ওই সময় খিজির আলাইহিস সালামে গিয়া ওয়ালটা ধাক্কাইয়া সুজা করাত লাগছেন। মুসা আলাইহিস সালামেও লগে সাথ দিলা। মুসা আলাইহিস সালামে ফরমাইন, আমরার বড় পেটর ক্ষুদায় ধরছে, ও গ্রাম হামাইয়া খুঁজিছিলাম বলে সামান্য আমরা খানা পিনা দেওরে বা বড় পেটর বুকে ধরছে। এই গাঁর মানুষ বড় কৃপণ আসলা, খুঁজিয়াও খানি পাইছেন নাই। শহরের নাম হইল গিনতাকিয়া, খুঁজিয়াও খানি মিলছে না। ও পরিমাণের কঠিন গ্রামের মানুষ। আর ও গাঁও থামাইয়া দেখছেন ওয়াল এখান ফড়ি যার। খিজির আলাইহিস সালামে দেখছেন ওয়ালটা গিরিজার, ওয়ালের নিচে মাল আছে। ওয়ালের নিচে কিতা আছে? হো না, মাল আছে, সম্পদ আছে। মুসা আলাইহিস সালামে দেখতরা খিজিরের সঙ্গে যে ওয়াল গিরিজার গিয়া, আর খিজির আলাইহিস সালামে ওয়ালের নিচে কিতা রাখা ওখান দেখছেন। দেখিয়া আপনার গিয়া ঠাইন ডাক্কানি লাগাইছেন। ওয়ালটা আলি গেছে, ওটা সোজা করার লাগি
মুসা আলাইহিস সালামের সঙ্গে সুজা খতরা আর ও সময় কইতরা ইতার ওয়াল সুজা করিয়া দিতরা খুঁজিয়া হইতে খানি দিছুন না রতারনো খাম করতানি হ্যাঁ খুঁজিয়া বাত মিলছে না খোসেন মেকুর বান্ধি খারা মানুষ হ্যাঁ আর ওতারনো আবু খাম করতায়নি ওতার ওয়াল ঠিক করে দিতায়নি গুসা উঠিছে তো মুসার গুসা উঠার পরে মাতার চুল যেগুলা আছে সেগার মতো হয়ে যায় ও পরিমাণের মুসার গুসা একবার হজরতে আজরাইল আলাইহিস সালামের যেমনে মাসলা তাপ্পড় আজরাইলর চোখখানা করে দিসলা ও পরিমাণের গুসা উঠার পরে মুসা আলাইহিস সালামের টুপি পড়ি যাইত ও পরিমাণের গুসা মাতার চুল সেগা হয়ে যেত টুপি দেখো হরিয়া পড়ি যাইত গিয়া ও পরিমাণের গুসা মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী আসলা স্বাস্থ্যওয়ালা মানুষ আসলা তার নাক আসলো সেফটা আমরা নাক সুখা নাইনি তার নাক পরিপূর্ণ সুখা নাই নাক সুখা আসলো এর মধ্যে কিছু সেফটা আসলো কিছু ওলা বঠাই আসলো না যেটার প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে ইবনে জুমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন ও সূরার তাফসীরের মধ্যে ঘটনারে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজ পড়িয়া কোন সময় সাহাবায়ে কেরাম খলর দিকে ফিরিতা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িয়া তাসবিহ পড়িতা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষে 70 মর্তবা পড়ে ফিরিয়া আর খরাওয়াতের মধ্যে আনছেন যদি 700 মর্তবা কোনো মানুষে এই তওবার আয়াতে ইস্তেগফার পড়িলায় আল্লাহ তাআলা এই ব্যক্তির এই রিজকুর যত গুনাহ আছে সমস্ত মার্জনা করিয়া দিলাইবা একবার জোরে সুবহানাল্লাহ বলতেন না সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা ও হাদিস বয়ান করিয়া ফরমাইন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম ওগলার বাদি নামাজ পড়িয়া ইমাম ফিরইন নাই নিসা মুক্তাদি ওগলার বাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম ওগলার বাই ফিরিয়া একদিন কইলা আল্লাহর হাবিবে খাব শুনতে পছন্দ করতা স্বপ্ন নেক স্বপ্ন একটা নেক স্বপ্ন হইল নবুয়তির 46 ভাগের এক ভাগ রুইয়া সালিহা আল্লাহর হাবিবের স্বপ্ন শুনতে সাহাবায়ে কেরাম ওগলার এরা তো বালা মানুষ নাই নেককার মানুষ আর নেককার মানুষের স্বপ্ন যেটা বড় পছন্দনীয় স্বপ্ন আল্লাহর হাবিবের স্বপ্ন জিজ্ঞাসা করতা খে কিটা স্বপ্ন দেখছো আমারে কইছেন ও হযরতে ইবনে জুমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি গত রাতে স্বপ্ন দেখলাম এত মোটা খুশাদা একটা রাস্তা বড় একটা রাস্তা দেখলাম আর এই রাস্তা বাই চলিয়া যাইয়ার আগে যে যাইয়ার বড় সুন্দর রাস্তার মধ্যে আপনার টিলা টক্কর নাই সমস্ত রাস্তা প্লেন লেভেল সামান্য আগে দিকেছি যাওয়ার পরে দেখি রাস্তার মধ্যে তো সুন্দর গাছ লাগাইল জেলাখান গাছের মধ্যে বর্তমান সময় রাইত পানির লগে লগে কুয়াশা পড়ে নাইনি আর গাছর ফাতার আগে আপনার পানির ফুটা আটতে নাইনি কুয়াশার দেখতে সুন্দর লাগে অনুরূপ ভাবে দেখলাম যে তো আগে দিয়া কইয়ার এত সুন্দর আপনার বাগান সাজাইল যেমন গাছপালা বিভিন্ন তরুলতা পাতা কিনারার মধ্যে আরো বহুত নদী নালা ওখল আছে এত সুন্দর বাগান দেখলাম হঠাৎ দেখলাম এক গুড়ো মানুষ সোয়ারি লইয়া আইতরা আর গুড়া সোয়ার লইয়া আইসিন আইয়া এরাও রাস্তা বাই যাইতরা যাইতে গিয়া যে সময় বাগানের মধ্যে ঢুকছেন বাগানও ঢুকার লগে লগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া তাকবীর দিছেন আওয়াজ দিছেন তাকবীর দিছেন দিয়ারা ডাইনে বামে চাইছেন না খালি আগে দিয়ে অগ্রসর হইছেন আরো কত সময় পরে দেখলাম ঈদে দলাইলা চারো কয়েক গুণ বাড়িয়া আর এক দল গুড়া সোয়ার লইয়া আইছেন সোয়ারির উপরে ও রাস্তা বা হামাইয়া গিয়া দেখলাম সামনে যে সময় বাগানের মধ্যে ঢুকছেন ঢুকার লগে লগে এরাও ওলাখান তাকবীর দিছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার
তকবীর দিয়া দিয়া বাগানের মধ্যে ঢুকছেন। ঢুকার পরে যেমনে দেখছেন সরসবুজ সমস্ত জমিন, চতুর্পার্শ্বে বিভিন্ন ধরনের ফল ফ্রুট ওখাল আছে, আপনার বিভিন্ন ধরনের গাছপালা ঘাস। এরার মধ্যে থেকে কিছু সংখ্যকে যার যারির সার ইখলরে ঘাস খাওয়ানি লাগাইছেন, উট গুড়ারে আপনার ঘাস খাওয়াইতরা। আর কিছু সংখ্যকে এত সুন্দর ঘাস দেখিয়া হইলা সামান্য ঘাস খাটিয়া সেও লগে লই লইছেন, লইয়া আপনার সারি আগে দিয়ে অগ্রসর করছেন। আর সেও আপনার উট গুড়ারে অন খাবানি লাগাই দিছেন। এর আর গেছেন না রইছেন। আর কত সময় পরে দেখলা আর এক গুড়া আইছেন, বড় এক জমাত আইয়া খালি হামাইত্রা, আইয়া হামাইছেন। হামাইয়া হেরাওয়ালা খান বাগানের মধ্যে যে সময় ঢুকছেন ও সময় ফড়নলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়া আওয়াজ দিছেন, তকবীর বুলন্দ করছেন, করিয়া আগে দিয়ে অগ্রসর হইছেন, বাগানের মধ্যে ঢুকছেন। সেও আপনার ডাইনে দিকেছেন আর সেও বামে দিকেছেন। এত সুন্দর বাগান দেখিয়া ডানে বামে ছিত্রিছেন। ওই সময় ফরমাইন ইবনে জুমল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ডাইনে বামে গেলাম না, আমি আগে দিয়ে অগ্রসর হইলাম। অগ্রসর হইতে হইতে একবারে শেষ প্রান্ত পর্যন্ত গেলাম। শেষ প্রান্ত যাওয়ার পরে দেখলাম এত মোটা একটা আপনার মেম্বর দেখলাম, 7 সিঁড়ির মেম্বর। ও যে আপনার ইমাম সাহেবে জুমাবারে খুতবা দেন নাই নি মেম্বর উঠি, আমরার মেম্বর 6 সিঁড়ির বলে 3 সিঁড়ির, আমরার মেম্বর 6 সিঁড়ি, আমরার মসজিদে তো 3 সিঁড়ি। আর তাই স্বপ্নে দেখুন 7টা সিঁড়ির মেম্বর, এত সুন্দর মেম্বর, উষা মেম্বর। আর 7 নম্বর সিঁড়ির উপরে ইয়া রাসূলুল্লাহ আপনারে বনো আমি দেখলাম। ওই সময় দেখলাম আপনার ডান সাইডে একজন ব্যক্তি, এনর আঙ্গুল উঙ্গুলিতা মোটা মোটা আঙ্গুল, এনর নাক সেফটা। এই যে সময় মানুষের লগে মাতন, মাতিতে সময় মানুষে খুব মনোযোগ সহকারে এনর মাতগুলা শুনুন। এরপরে দেখলাম আপনার বাম সাইডে আর একজন লোক বনো, আর একজন ব্যক্তি, এনর চেহারা বা সাইডে দেখা যায়, এনর মুখের মধ্যে তিলর দাগ দেখা যায়। তিল বুঝছুনি, শরীরের মধ্যে যে তিলর দাগ, চেহারার মধ্যে তিলর দাগ দেখা যায়। আর মাথার চুলগুলা দেখা যায় ও যেমন গোসল করি আইজন টফটফাইয়া পানি চুল থেকে পানি ফলে ওলা খান দেখা যায়। এই নাবার মিয়ানি কদর, এত লম্বাও নাই, বাট্টিও নাই, এত মোটাও নাই, একদম হালকাও নাই, দরমিয়ানি অবস্থায়, দরমিয়ানি স্বাস্থ্যর মানুষ। এই যে সময় মানুষের লগে আলাপ আলোচনা করেন, ওয়াজ করেন, বুঝায়, এই সময় মানুষে এনর মাত্রে খুব লক্ষ্য করে, খেয়াল করে শুনে। এরপরে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে একজন বৃদ্ধ ব্যক্তি বনো। এই ব্যক্তির বাইরে চাইলাম, এই ব্যক্তির বাই চাইতে সময় ইয়া রাসূলুল্লাহ আপনার গড় গঠন এই ব্যক্তির বাই দেখা যায় আপনার সকলের মতো এই ব্যক্তি, আপনার আখলাক জেলাখান এই ব্যক্তির আখলাক হলা, আপনার মাতখতা এই ব্যক্তির মাতখতার সমান। এই ব্যক্তির চলাফিরা আপনার চলাফিরার মতো। এরপরে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে একটা বৃদ্ধ বুড়া উটনি, আপনার সম্মুখে দেখলাম একটা উটনি, যে উটনিটা বয়স্ক হয়ে গেছে, উটনিটা বটি গেছে, উঠিতে পারেন না। আপনি গিয়া উটনিটা আস্তে আস্তে উঠাইতরা। যে সময় কইছেন কইতে সময় ইবনে জুমলে কইতে সময় আল্লাহর হাবিবর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, যে বুড়া উটনি উঠাইতরা, উঠিতে পারেন না, আস্তে আস্তে এই উটনিটা উঠাইতরা। এরপরে কত সময় পরে আল্লাহর হাবিবর চেহারার রং পরিবর্তন হয়ে যায়, ফিরিয়া নরমাল হয়ে যায়। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবী তোমার এই স্বপ্নর তাবির হইল। স্বপ্ন কইবার আগে রাসূলুল্লাহ স্বপ্ন খনেওয়ালা যাইন, এনর স্বপ্ন শুনবার আগে রাসূলুল্লাহ পড়িছেন এই স্বপ্নর যত বালাই আছে আল্লাহ আমরারে দান করুক, আর বুড়াই তাকে আমরারে ফানা করুক, ফানা দেখুয়া। আর স্বপ্নর বালাই দিয়ে আমরা মালামাল করিয়া দেখো, আর বুড়াই যেটা আছে এটা আমরার দুশ্মন হলোর উপরে পড়িয়া কইছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও খুঁজে দাও স্বপ্ন শুনতে হইলে তার মুস্তাহাবির তরিকা হইল গিয়া প্রথমে হইতা বলে স্বপ্নর বালাই যেটা এটা আমরার লাগিয়া, আর বুড়াইটা আমরার দুশ্মনের লাগিয়া। বুড়াই আমরার লগে নাই, স্বপ্নর বালাই আমরার লগে। এরপর আল্লাহর প্রশংসা করিয়া কইতা
আলহামদুলিল্লাহ তুমি কইয়া দাও। ও কইলা যে কুশাদা রাস্তা একটা দেখছো, এই রাস্তাটা হইল আমি যে দিন লইয়াইছি, দিনে ইসলাম। এই দিনে ইসলাম রে দেখছো কুশাদা রাস্তা, এই রাস্তাটা হইল কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই রাস্তা হইল কি সুজা রাস্তা, যে রাস্তা পায় চললে মানুষ জান্নাতের রাস্তা পায়, মানুষ জান্নাতের মধ্যে গিয়া ঢুকে। ও যে সুজা কুশাদা রাস্তা যেটা দেখছো, এই রাস্তাটা হইল আমি যে ধর্ম লই আইছি, এই ধর্মটা হইল কুশাদা রাস্তা। আর সামনে গিয়ে দেখলে সবুজ সমস্ত আপনার বাগান, সমস্ত আপনার সবুজ ঘাস, খালি জলমল খরের কিনারা বাই নদী নালা হল আছে। এগুলা কিতা জাননি বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে এগুলা হইল কি দুনিয়ার আল্লাহ এক পরিচয় দিয়েছেন। দুনিয়ার নিয়ামত গুলা দেখতে জেলা সুন্দর, দুনিয়ার আপনার ধন সম্পদ নিয়ামত গুলা মানুষের কাছে ওলাখান পছন্দনীয় হইব। কিছু সংখ্যক মানুষে এই বাগানের মধ্যে ঢুকার পরে খেও টানটানোর উট গুলারে খাওয়ানিত লাগ গেছেন, আর খেও কিছু খাটিছেন, খাটিয়ার লগে লইয়া আগে দিয়ে গেছেন। যারা গেছেন এই দুনিয়াত পড়িয়া খেও দুনিয়ার ধন সম্পদ খামাই করছে, খামাই করিয়া তার আল্লাহরে বলছে না, তার রাস্তার থেকে হরছে না, হে আগে দিয়ে অগ্রসর হইতে আছে। আল্লাহরে ইয়াদ করিয়া স্মরণ করিয়া 5 ওয়াক্তের নমাজ রে তর্ক করছে না, ছাড়িছে না, রমজান শরীফের রোজা ছাড়ে না, যাকাত ফরজ হইলে যাকাত গুলা আদায় করে, হজ ফরজ হইলে হজ রে আদায় করে। ও মানুষ যে মানুষে কিছু খাটিয়া লগে লইয়া আগে দিয়ে গেছিল। 3 নম্বর ফরমাইন আরেক ঘুরাইলা আইয়া খেও ডানে দি খেও বামে দি। দুনিয়ার ওজেন রং ডং বিভিন্ন ধরনের সম্পদ গুলা দেখছেন, সৌন্দর্য দেখছেন, দেখিয়ে এই সৌন্দর্যর বাদি খেস দুনিয়ার সৌন্দর্যর বাদি ঢুকি গেছেন, আল্লাহ ফাউরি লাইছেন, আখেরাত ফাউরি লাইছেন। সেও আপনার সম্পদর পিছনে যেমনে লোভ হামাইছে, খালি খাস কর্মে করতে আছেন, নমাজ কোন দিকে যার, নমাজর আর না যার এদিকে লক্ষ্য নাই। দুনিয়ার সম্পদর পিছনে পড়ে গেছেন, সম্পদর পিছনে পড়িয়া ঘুরিতে আসুন, আর কোন দিকে তার লক্ষ্য নাই। ও তার উদাহরণ দিলা। এরপরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনার ডান সাইড একজন ব্যক্তি, ডান আঙ্গুলগুলা বড় আপনার মোটা মোটা দেখা যায়, এর মতলব হইল ইনতাজা, আর নাকটা সেফটা বলে এই নই লাগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই নই লাগি কালিমুল্লাহ, আল্লাহর লগে কালাম করছেন করাইয়া, আল্লাহ তার লগে মাতিয়া তান ইজ্জত বাড়াইছেন, সম্মানী বানাইছেন, ইজ্জতি বানাইছেন। এরপরে দেখলাম বলে আপনার বাম সাইডে আর একজন দেখলাম যে যান চেহারার মধ্যে তিলর দাগ, আর লম্বা চুল, যেমন চুলত থাকি পানির ফুটা ফড়ি যার ওলা খান। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন এই নই লাগি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একজন বৃদ্ধ ব্যক্তি দেখলাম, মাত কথা আপনার লাখান, চলান ফিরান আপনার লাখান, দেখতে গড় গঠন আপনার লাখান। ও সময় ফরমাইন এই নই লাগে আমরা সারার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল বশর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে দেখলাম একটা বৃদ্ধ উঠুনি, আপনি চাইত্রা বটনতাই উঠাইতা বড় কষ্ট করিয়া উঠনিটা উঠের। ও সময় রাসূলুল্লাহ ফরমাইনি উঠনিটা হইল কি দুনিয়া। কিয়ামতের কথা বর্ণনা করছেন যে কিয়ামত একদম নজদিক হয়ে গেছে। এই কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উম্মতক লরে বলে কিয়ামতের দিকে পার করিয়া লইয়া যাইতরা। উম্মত আমলে কমজোর হয়ে গেছেন, এরার আমল কম, শয়তানে এরারে বিভ্রান্ত করিলার, নমাজ রোজার দিকে লক্ষ্য নাই, ইসলামের নীতি বিধানের দিকে লক্ষ্য নাই, খালি দুনিয়ার মধ্যে এরা ফাঁসি গেছেন। যেমনে দুনিয়ার সৌন্দর্য দেখিয়া সেও আপনার দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ডুবে গেছেন। হ্যাঁ, সেও আপনার কিছু খরিদ করছেন, দুনিয়ার থেকে আখিরাতে কিছু ইয়াদ করছেন। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন
এই স্বপ্নর মাধ্যমে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সম্পূর্ণ বর্ণনা করলা ও হাদিস বর্ণনা করিয়া ফরমায় আল্লাহর হাবিবে এর বাদে আর স্বপ্নর কথা জিজ্ঞাসা করছেন না। আপনি যদি কেউ স্বপ্ন তান খুলিয়া কইন বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি ওটা তে রাসূলুল্লাহ শুনতা তে নেক্সট স্বপ্ন যেটা এই নেক্সট স্বপ্নটা হইল কিটা নবুয়তির 46 ভাগের 1 ভাগ। ওতার লাগি নেককারে স্বপ্ন দেখুন। স্বপ্ন 3 ধরনের স্বপ্ন আছে। কোন সময় শয়তানে মানুষের স্বপ্ন দেখায়, কোন সময় দিনও যে খাম খাজ আপনি যেটা লইয়া খালকিল করলা রাত ঘুমানির পরে সিডি কেসেটের মতো খালি বাজতে থাকবো, তোমার চক্ষুর সামনে বাসিতে থাকবো। কোন মানুষ ঘুমানির পরে দেখবা আকাশে দেউড়িতরা, প্লেনও উঠিতরা, হ্যাঁ, কোন মানুষ দেখা যায় ফাঁকির মতো উড়া দিতরা স্বপ্ন। আবার কোন সময় মানুষে দেখে যে দরিয়ার মধ্যে সাঁতার খাটিতরা, আর না হয় জাহাজ চলিতরা, জাহাজ চালাইতরা, নৌকা চালাইতে আছে দরিয়ার মধ্যে। বিভিন্ন ধরনের মানুষের স্বপ্ন দেখে। আর কোন মানুষে দেখে যে আপনার আল্লাহ তাআলার কিনারা যার বড় বড় বাগান ফলর মধ্যে দাখিলর আল্লাহর নিয়ামত গুলা দেখে। এগুলো হইল কি নেক স্বপ্ন। যে নেক স্বপ্ন হইল মানুষ ঘুমানির পরে মানুষের রুহ যেটা আছে রুহটা বাহির হইয়া আল্লাহর নিয়ামতর দিকে দাবিত হয়। আলাইল্লিন পর্যন্ত মানুষের রুহ গিয়া পৌঁছি যায়। নেককারর রুহ উপরে দিয়ে উঠে। ওতার লাগে ঘুমন্ত মানুষের জাগাইতে গিয়া প্রথমে কুদাম দিয়ে জাগাইতে না। ঘুমন্ত ব্যক্তিরে পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক তারে জাগানির নিয়ম হইল তার হয়তো মাথা পিতা যদি পাওত হাত দিতায়, হাত দিয়ে আস্তে আস্তে ডাকিতায়। স্ত্রী হইলে স্বামীর পাওত হাত দিয়া হাত স্বামীর পাওয়ার তলা থাতাইতায়, আতাইয়া স্বামীরে জাগ্রত করতায়। মা বাবা ছেলে সন্তানোর চেহারার মধ্যে গার মধ্যে হাত দিতায়, আতাইয়া ডাকিতায়। তার কারণটা কিতাব রুহটা বাহির হইয়া গেছিল। এই রুহটা আস্তে আস্তে আইয়া তার মধ্যে জাগা লইত। আর না হয় আখটা গিয়া যদি উঠো হইয়া কোন মানুষের উঠাও, ঘুমতে উঠিব, উঠিয়া খালি চাইব, বলা হয় নাইনি বেম লাগি যায় গিয়া, হইতে পারে না, মাতিতে পারে না। তার কারণটা কিতা বলে রুহটা গেছিল, শয়ের রুহটা এখনো জায়গাতে আইছে না। ও তার লাগি উঠিয়া খালি হাবুডুবু খাইতে আছে, কুচ্ছু হইতে পারেন না। আস্তে আস্তে কত সময় পরে হুশ হয়। হই নাই হই বেটা হুশ কর হ্যাঁ, এটা খরচ কিতারে হিবা খানো যাস। এর মতলব হইল তার রুহটা বাইরে হইয়া গেছিল, এখনো রুহটা আইয়া জায়গা লাগছে না। ও তার লাগি ঘুমন্ত মানুষের জাগাইতে সময় আস্তে ধীরে তারা জাগাইতায়। তার রুহ যেটা আছে রুহটা ইয়া তার কিনারার মধ্যে তার স্থানের মধ্যে রুহটা ইয়া পৌঁছিত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন সিংহাসনের মধ্যে বনো হঠাৎ একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তান বিছানার মধ্যে ঘুমাইত্রা। হঠাৎ রাত্রে স্বপ্নে দেখুন তান ছাতর উপরে আইয়া খেয়ে আঠিতে আছে, খে লড়াচড়া করে। হঠাৎ তাই বিছনার তাই জিজ্ঞাসা করলা, খে রে বা আমার ছাতর উপরে আটরায় বলে আমি বলনা আমি অমুক। হইতে সময় যেমন পরিচিত মানুষের লাখান জবাব দিছেন, জবাব দেওয়ার উপরে কইলাইনো কিতা করো বলে আমার একটা উটনি হারিয়ে গেছে, এই উটনিটা আমি তালাশ করিয়া আমার দিকে লক্ষ্য করুক। ইনো খিতা করো বলে আমার একটা উটনি আসলো, এই উটনিটা হারিয়ে গেছে বলে ইনো খিতা করো বলে তালাশ করিয়ার বলে ও আল্লাহর বন্দা ছাতর উপরে উঠিবনি আর ওখানে তালাশ করি পাওয়া যাইবনি। হইতে সময় এই ব্যক্তি উঠে জবাব দিছ, ও ইব্রাহিম তক্তর মধ্যে বইয়া আল্লাহ পাওয়া যাইবনি। তাই কইলা ছাতর উপরে উঠনি পাওয়া যাইবনি, আর আল্লাহর বন্দায় জবাব দিছে তক্ত বইয়া আল্লাহ পাওয়া যাইবনি। আখতাও রাইত বেঠায় জবাব দিছে, খে রে বা খে
আর নাই, আর পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদম বালগী রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব শুনিয়া পেরেশান হয়ে গেলা। এমন জবাব বেটায় দিল যে জবাবর, যে প্রশ্নের আনসারের পরে আর কোনো প্রশ্ন করার মতো নাই। হ্যাঁ, একবারে আসানক জবাবটা দিল, এক পেরেশান হয়ে গেলা, কি জবাব শুনলাম। আর ডাকে এই মানুষ পাওয়া যায় না। হযরত ইব্রাহিম বিন আদম বালগী রহমতুল্লাহ তাআলা আলাইহি পরে একদিন আপনার সিংহাসনের মধ্যে বইছেন, মজলিস কায়েম হইছে। হঠাৎ একজন মানুষ গেইটে দিয়া হামাইছে। রাজ দরবারও হামাইতে হইলে একটা আদব আছে নাইনি, আদব খায়দা আছে। আইয়া বইতে সুন্দর হইয়া বইবা, সালাম জানাইয়া আইয়া এই মজলিসের মধ্যে হামাইবা। এই ব্যক্তি আইয়া হামাইছে না, হামাইয়া থ্রু আপনার ইব্রাহিম বিন আদমের সম্মুখে আইয়া হাজির হয়ে গেল। আইতে হইলে মানুষ সিরিয়া বানায়, মসজিদও মানুষ হামাইছেন বদ। শরীয়তের হুকুম হইল আপনি হামাইবা, হামাইয়া যেন জায়গা পাইবা অন বইতা। সব সিরি সিরি আগে দি যাইতাই না, এটা নিষেধ করা হইছে। রাসূলুল্লাহ নিষেধ দিছেন, মানুষের ধাক্কাই ধাক্কাইয়া তুমি আগে দি যাইতাই না। রাস্তা যদি তা খেতে যাইতাই, আর না হয় মানুষের ধাক্কাই ধাক্কাইয়া গর্দনার ঠেলাই ঠেলাইয়া তুমি আগে দি যাইতাই না। ই মানুষ সুবে আইয়া হামাই গেছে। আরে না, আওয়াজ দেখিয়া মানুষ খালি চাইতরা, ই মানুষ খেয়ে বাচ্চাই মহল আইয়া হামাইল। বেটার দেখা যান যেমন এক সাউকাল হিসাবে আইয়া আমার, হ্যাঁ, পয়লওয়ান হিসাবে। ইখানোর যে আদব আখলাক ইতার বাইদি হলো, বেটা করল না, সুবে আই গেল। ইব্রাহিম বিন আদম তার বাই চাই রইছেন। কইলা রে বাবা, আল্লাহর বন্ধা তুমি এইটা এখানো কিতা বিচারো? আইয়া খালি বেটা ওলা খালি চাইরে বাই চাইতরা। কইলা কিতা বিচারো? বলে আইসলাম মনো কিয়াম করবার লাগি, কিয়ামর জায়গা পাইয়া না। কিয়াম মানে উবাইতাম না, তোরা আল্লাহরে ডাকিতে পারবে। হইলে ইখান থামবার জায়গা না, ইখান হইল কি বিচার বিভাগ, এখানে বিচার হয়। হইলে না, এটা তো দেখি আর খুশির মঞ্চ। এই ব্যক্তি উঠিয়া কইলা এটা দেখি আর খুশির মঞ্চ। বলে খুশির মঞ্চ খিলা রে বা, এখানে তো বিচার আদালতর মানুষে ফরিয়াদ লইয়া আইতরা। জান যে ফরিয়াদ লইয়া আইতরা, এই ফরিয়াদ শুনিয়া তার উপযুক্ত জবাব তারারে সান্ত্বনা দেওয়ার। বলে না, এটা হইল কি খুশির মঞ্চ। বলে কেমনে? ওয়েন কইলা এই সিংহাসন আপনার আগে খেয়ে আসলা। বলে আমার বাবা। বলে এর আগে সে, বলে দাদা। বলে আপনার পরে খেয়ে আইব বলে আমার ছেলে। বলে এর পরে খেয়ে আইব বলে আমার নাতি। বলে এটা খুশির মঞ্চ নাতে আরো কিতা নেই। এটা হইল আপনার বাপ দাদার গদি, আর আপনার পরে আপনার ছেলে নাতি এরা আইবা এই মঞ্চ তাইয়া বইবা। এটা খুশির মঞ্চ নাতে কিতা হইয়া বেটা আস্তে আস্তে ফিরিয়া চক্ষুর আড়ালে হয়ে গেলা গিয়া। বেটা আস্তে আস্তে বার হইয়া গেলা গিয়ে যে মজুফ এক ধরনের আসুন নাইনি, আইও এক দোকান কইল কইয়া আর থামেন না, গেছে গিয়া মজুফ টাইপের মানুষ। কইলা রে সেদিন শুনলাম রাইত দিল বেটা এক জবাব। হ্যাঁ, হয় তক্ত বইয়া আল্লাহ বাবা যাইত না। আর ই বেটা ইয়া কয় কিয়াম করবার জায়গা নাই, হ্যাঁ, উবাইবার জায়গা নাই। ইখান খুশির মঞ্চ হইয়া গেল গিয়া। ও বেটা যাইতে কইলা, ও বেটার তোরা ডাক দেও, ডাক দেও। বারো ইয়ার বেটা না, ইয়ার তালাক করিয়া পাওয়া যায় না। বেটা লুকাই গেছে, আউড়ি দিলাইছে। ইব্রাহিম বিন আদম বালগী রহমতুল্লাহ তাআলা আলাইহির জেহেনের মধ্যে খালি মারতে আছে এদিন কুরাইতকুর ঘটনা, আজকের আপনার সরাসরি ঘটনা। বেমার তো ফায়দা হয়ে গেছে গিয়া, তালাশ করা লাগাইলে তালাশ করি পাওয়া গেল না এই ব্যক্তিরে। ও বার হইয়া গেল, আর বিচারতে বিচারতে নাই বেটা ইলা ওই নাইনি, আর বিচারই পাওয়া যায় না, পাওয়া গেল না। কয়েকদিন পরে ইব্রাহিম বিন আদম বালগী রহমতুল্লাহ তাআলা আলাইহি শিকারের উদ্দেশ্যে জঙ্গল রওনা দিছেন। যাইতে সময় সঙ্গী সাথী মানুষ আসুন নাইনি। ফলো বাবার যে সময় লামইন গাঁও সারা মানুষ ফলো ওখান দিয়ে নানি, ফলো কই নাইনি। হ্যাঁ, বিলো গাঙ্গ অর্থাৎ মাছ মারার যাইন ফলো লইয়া। ওলাখান আগে শিকারও যাইতা, জঙ্গল হরিণ শিকার। যাইতে সময় প্রত্যেকে বন্দুক এক একটা লইয়া আপনার যাটা লইয়া যাইতা শিকার করার লাগিয়া। ইব্রাহিম বিন আদম বালগী নজওয়ান অবস্থায় শিকারও রওনা দিছেন। আর লগে সঙ্গী সাথী মানুষ। হঠাৎ রাস্তা যাওয়ার পরে
শিকারের দ্বারা যাইতে সময় হঠাৎ জঙ্গল থেকে দেখা যায় একটা হরিণী আইটা আছে। আর এই হরিণীরে লক্ষ্য করিয়া আপনার বন্দুক বাহির করছেন, তীর বাহির করছেন। আগে তো বন্দুক আসলো না, তীর বেশিরভাগ আসলো। তীর বাহির করছেন, হরিণীর উপরে শিকার করতা, তীর ছাড়িতা। ওই সময় হরিণী উঠে জবাব দিছে, ও ইব্রাহিম বিন আদম, আমার শিকার করতা, তুমি তীর বাহির করছো, তুমিও তো শিকার নেওয়ালা, তুমিও শিকার হয়ে যারায়। যে হরিণী শিকার করতা ওকে মাতি দিছে, তাই শিকার বাদ দিয়ে বেকা হয়ে দিছে। ব্যাপারটা কিতা, যেবায় যাই খালি ধাক্কা খাই নাই, হ্যাঁ, যেবায় যাই ধাক্কা খাই। ও সময় গায়েব থেকে আওয়াজ আয়, ও ইব্রাহিম হুশ করো, আল্লাহরে ইয়াদ করো। গায়েব থেকে আওয়াজ আয়, ও ইব্রাহিম তুমি হুশ করিলাও, তুমি আল্লাহরে ইয়াদ করো। ওই সময় কইলা, ব্যাপার কিতা বুঝলাম না, চতুর্পার্শ্বে চাই না, আর কুচ্ছু দেখা যায় না। চাইলা হরিণী শিকার করার লাগে, হরিণীও কয় তুমি আমার শিকার করতায়, তুমি শিকার নেওয়ালা, তুমি শিকার হয়ে যাইবাই। পেরেশান হয়ে গেলা। হঠাৎ দেখলা একজন ব্যক্তি সামনে আইয়া দিছেন, আওয়াজ দেনেওয়ালা যাইন, এই সামনে আইছেন, আইয়া কইলা, ও ইব্রাহিম এখনো তোমার সময় হইল না নি আল্লাহরে ডরাইবার, আল্লাহরে ডরানোর সময় হইছে না নি। ও সময় জিজ্ঞাসা করলা, আপনি খেয়ে বলে আমার মানুষে খিজির কইন, খিজির আলাইসাল্লাম, আমার মানুষে খিজির কইন। বলে গতদিন তুমি আসলাইনি? বলে হ্যাঁ আমি আসলাম। ও হইয়া হইলা তোমার লগে তোরা গল্প করতাম, বলে আমার সময় নাই, আমি যাই আর গিয়া হইয়া তাইন ফিরিয়া আউড়ি দিলাইছেন খিজির আলাইসাল্লাম। বড় পেরেশানির মধ্যে পড়লা। আর আওয়াজ শুনুন, ও ইব্রাহিম হুশ করো, আমরা কই না হুশ করো, বেড়ে ধরো, তাই নয়। এমন আওয়াজ আমার লাগাইছে, ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে দিল খাপ ধরছে, দিল খাপ আইছে। আরে আমি কিতা করিয়ার, আর কতদিন থেকে আমার কিতা করর, সতর্ক করর। গুমানির উপরে, বিছনার উপরে, ছাতর উপরে থেকে আওয়াজ আইল। আপনার সিংহাসন হবার পরেও আমার কাছে, আমার সম্মুখে আইয়া কইলাই কান, এটা কিতা খুশির মঞ্চ, এখন বাহির হইলাম শিকারও, এখনো ধাক্কা খাইলাম, আমি যাইতাম কিতা খানো যাইতাম। হইতে সময় সঙ্গী সাথীরে কইলা, তুমি তেনাকে দি যাও, শিকারে দাও। হইয়া ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি সোয়ারিত তাকিলাম, শুনলামিয়া তীর খামান্ডা সিন্দাকে কইছেন, আল্লাহ আমি তোমার হাওলা হয়ে গেলাম, আমি আমারে তুমি আল্লাহ গ্রহণ করিলাম, আমার গুনারে মাফ করি দেও। চক্ষুর জল ছাড়া লাগাইছেন, আর আল্লাহরে ডাকা লাগাইছেন। ডাকি ডাকি গিয়ে আপনার জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে হামাইছেন। এক গুহার মধ্যে হামাইয়া আপনার 9 বছর পর্যন্ত গুহার মধ্যে থাকছেন। গুহার মধ্যে আপনার গর্ত খবরের মধ্যে, ওখানে ইবাদত করুন। সপ্তাহবারে একবার বাহির হইয়া জঙ্গল থেকে লাকড়ি খাটিয়া আনন, খাটিয়া বাজারের মধ্যে লইয়া যান খান্ত করিয়া, আর বাজারও নিয়া লাকড়ি বিক্রি করিয়া রুটি খরিদ করিয়া আনন, আর ও রুটি লইয়া গিয়া ফিরিয়া গাতর মধ্যে হামাইন। 1 সপ্তাহ রুটি খাই, ও বাসি রুটি, পুরানা রুটি দিয়া 1 সপ্তাহ কুলেন, যেটারে সিল্লা খোয়া হয়, সিল্লা দেন কবরের মধ্যে। আর জঙ্গল থেকে লাকড়ি খাটিয়া আনন, আনিয়া বিক্রি করিয়া খাইন। হালাল খাদ্য লাগে, সিল্লা খামাইতে হইলে কবরের মধ্যে হামাইয়া দিলা খান। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সিল্লা দিলা কবরের মধ্যে, সিল্লা বদরপুর হিসাবেও সিল্লা দিছেন। আপনার ই তরিকার যত বুজুর্গ হল বর্তমানেও সিল্লা চলেন। হ্যাঁ, ফুলতলিত আপনার বিভিন্ন ধরনের সিল্লা আছে, পাহাড়ের মধ্যে সিল্লা আছে, হিজবুল বাহারের সিল্লা আছে, চিস্তিয়া তরিকার চিল্লা আছে। কবরের মধ্যে হামাইয়া 3 দিনের চিল্লা, 7 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা কবরের মধ্যে আপনার গুড় চিল্লা কইন। কবর ছোট কবর দেখলা নেই, তা আমি দেখছি, দেখি আইছি। আপনার মুড়ার বন্ধ হয়ে এক জায়গা আছে, এখানে কবরিস্তান, ছোট ছোট কবর, অত বড় নাকি আছে। ও নাকি বাইদি কবরের মধ্যে ঢুকবায়, ঢুকিয়া কবরের মধ্যে সুজা খাড়া হইয়া উবাইবার পরিমাণের আপনার হাইট নাই।
ছোট খবর ওগুর মধ্যে 40 দিন জমিয়া থাকতায় আর ওখানে আল্লাহর ইবাদত করতায় শরীর সিবানি খামলানি কতটা আমরা কত সময় বোয়ার পরে খরট ফিরানি লাগে নাইনি হ্যাঁ আধা ঘন্টা বোয়ার পরে খরট ফিরানি লাগে ফাও ডুলানি লাগে হ্যাঁ গড় ফিরানি লাগে বিছনার মধ্যে আধা ঘন্টা আপনি সজাগ যদি হতেন শীতইয়া হতেন আধা ঘন্টা পরে আর না হয় 10 মিনিট পরে আপনি গড় দিবা আর না হয় ও গড় তখনতে হ গড় দিবা ওলা নাইনি বেতা করে কিন্তু 40 দিন পর্যন্ত এরা কবরের মধ্যে থাকে 1 সপ্তাহ কবরের মধ্যে থাকে এই সময় এরা গড় ফিরাইয়া খেয়ে দে ও তাই লাগি চিল্লা থামানির লগে লগে মুর্শিদর নজর তোমার বাই থাকবো আর মুর্শিদে তোমারে আল্লাহর লগে মিলাইয়া দিবা তোমার শরীরের ব্যথা তোমার শরীরের দুর্বলতা সমস্ত সরিয়া যাইব এই সময় বন্দায় আর আল্লাহর দরমিয়ানো পার্থক্য থাকে না বন্দায় একদম আল্লাহর কিনারা লইলায় ও আয় কান্নাকা তারা আল্লাহর ইবাদত করতে সময় ও সময় বন্দার দিলের মধ্যে আমার আল্লাহ আমার সম্মুখে আছো আমার আল্লাহ দেখতরা আমার আল্লাহ খাবাই ও তার লাগিয়া এক রুটিয়ে সমস্ত দিন যায় ছোট ছোট রুটি থাকে যেটারে জবর রুটি খাওয়া হয় জব আটা নাইনি জব আমরা তো আটা খাই দামি আটা যেটা আপনার কয়েকবার আপনার বালা করিয়া রিফাইন করিয়া সুন্দর করিয়া আটা আনা হয়েছে আর জবর আটা যেটা আছে এটা এমনি ফিসাব পরিপূর্ণ তুষ ফালাই নাই আমরার মা বই নখলে দান কোটানির পরে একবার আপনার বড় বড় যেটা এটারে কিতা কই তু কই নাই এর বাদে কুড়া কইন তু ফলে আর কুড়া লাগাই যেটা ওটার এখন জব বাংলাতে জব কইন আর উর্দুতে হইল কি হিন্তা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মাস খানি গুজরিয়া যাইতো আল্লাহর হাবিবের গরুর মধ্যে রাত্রিতে চুলার মধ্যে আগুন জ্বালা হইতো না যা আল্লাহর হাবিবের খেদমত মাল সম্পদ থাকতো গরিব গুরবা অখলরে বাঠিয়া দিলাইতা আর যে মুতাহারা তখলে রাত্রে আপনার খাজুরের 1 দানা বা 2 দানা খাইয়া রাইত হইতো পেট পরি খানা খাইতা না যার সম্পদ আল্লাহর হাবিবের কাছে আইতো থান তাকি দুর্বল মানুষ যারা অসহায় মানুষ যারা তারারে বাটিয়া খাওয়াই লইতা আল্লাহর হাবিবে থান খুদার দিকে চাইতা না এই জবরাটা ইফতারের সময় 2টা দিবা ইফতারের সময় অতত বড় 2টা রুটি তোমারে দেওয়া হইব সেহরির সময় রাত 10টা 2টা রুটি আর লাল চা 1 কাপ দেওয়া হইব আর সেহরির সময় আরো 2-3টা রুটি দেওয়া হইব ও আপনার খানি অনুরূপ ভাবে তুমি আপনার 3 দিন হোক 7 দিন হোক আর 40 দিন হোক তুমি খবরের সিল্লা দেওয়া হইব ও দিন সিল্লা দেগো আপনার বালা করি হেদিয়া তোমারে জেলা আপনার জাকর কুরা হেদুন নাইনি ওলা খান ওলি আল্লাহ হলে সিল্লাত যাওয়ার পরে নরে বালা করি ওলা হেদুন হেদিয়া তোমারে সুজা করিয়া দেন তারপরে তোমার মধ্যে ফিরাকি আইব আল্লাহর লগে মিল হইব আল্লাহর লগে মিলওয়ার পরে ফিরাকি হওয়ার পরে তোমার মধ্যে হিংসা নিন্দা থাকতো নাই তোমার মধ্যে বড়ত্বাই থাকতো নাই ফির হইতে হইলে ফিরের মধ্যে বড়ত্বাই থাকি গেলে এর মধ্যে ফিরাকি নাই ফির হইলে বড়ত্বাই থাকলে এর মধ্যে ফিরাকি নাই ফিরাকি হইতে হইলে বড়ত্বাই সরানি লাগবো আল্লাহর মখলুকর লগে বালা ব্যবহার করা লাগবো হুসনে আখলাক করা লাগবো মানুষের লগে সুন্দর করে মাতানি লাগবো মানুষরে সুন্দর করে বোয়া লাগবো মানুষরে ব্যবহার করা লাগবো সুন্দর করিয়া এই না আপনার ও হমুকর হুয়া হয় বাড়েব আর হমুক চৌধুরীর হুয়া করো এটা ফিরর শান নাই ফিরর শান হইল কি আল্লাহর মখলুক বন্দা গরিব জেলা ধনী হলা সারা তোমার কাছে সমান কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন আনজিলিন নাস মানাজিলাহুম যার যার স্তরে মানুষরে বইতায় এক আলিম যদি হইন আর এক গ্রাম্য মানুষ হইন আলিমর সম্মান রে তার জায়গাত রাখতায় আলিম রে আলিমর শান দিতায় মাস্টার সাহেব রে মাস্টার সাহেবর শান দিতায় হ্যাঁ একজন আপনার বিএসসি আর একজন মাস্টার ডিগ্রি পাস আমি হইলাম আলু বাঙ্গাল 10 জন
এক প্লেটও 10 জনে ব্যবহার করলে হইতো না, এক পাল্লা 10 জনে ব্যবহার করলে হইতো না। শিক্ষিত মানুষরে তার শিক্ষার গুণ, তার মান যেটা আছে মানদণ্ড তাদের দেওয়া লাগবো, তারে মূল্যায়ন করা লাগবো। আর গ্রাম্য মানুষেরা তার লগেও ভালো ব্যবহার করা লাগবো। ব্যবহারে মানুষের পরিচয়, উত্থান পতন হইল ব্যবহারে। হিংসা নিন্দা যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে, আমার মধ্যে ফিরাকি আইতো না, আমার মধ্যে আপনার ইলমে মারিফত আইতে হইলে তোমার নরম যত সময় হইছ না অত সময় পর্যন্ত ইলমে মারিফতে আইয়া তোমার কাছে আসর করতো না। ইলমে মারিফতর লাগি শর্ত হইল, ইলমে মারিফতর শর্ত হইল গিয়া কিতা বলে তুমি নরম হইতাই। তাই যাই হোক, আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আচ্ছা হযরত ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওখান থেকে আপনার যে সময় মানুষে দেখলা যে জঙ্গল থেকে লাকড়ি খাটিয়া নিয়ে ওখানে হামাইন কবর হামাইন ইবাদত করইন, মানুষ এইটা দেখি আস্তে আস্তে তান দ্বারা লাগাই দিলা, মানুষ বিয়া লাগাই দিলা। বেড়িয়া বলে তান কাছে বয়তইন, তাইন বয়ত করাইন না, বলে মানুষ তান কাছে বয়তইন। জেলাখান হজরতে কিয়ামতের আগে এই জমিনের মধ্যে খেয়াইবা ইমাম মেহদি আলাইহিস সালাম, মক্কা শরীফ আইবা, কাবা শরীফ আইয়া তওয়াফ করবা, মানুষে জিজ্ঞাসা করবা আপনি মেহদিনি, ইমাম মেহদিনি তান স্বীকার করতা নাই। এরপরে কইবা আপনি আল্লাহর বান্দা ইমাম মেহদি, বলে তান কাছে মানুষ বয়ত হইবা, বলে বয়ত হইবা। অনুরূপ ভাবে ওলি আল্লাহ যাইন, এনার কাছে মানুষ কুজাই কুজাই গিয়া বয়ত হইবা। আমার কাছে বয়ত হই যাও, আমি ওলি আল্লাহ, ইকান ফির যাবর শান নাই, ফির যাবর শান হইল গিয়া তান কাছে মানুষ গিয়া এমনে বয়ত হইবা। তান আখলাক ভালো হইতো, মানুষের লগর ব্যবহার ভালো হইতো, আখলাক ব্যবহার ভালো হয় না তে ফিরা কি আইতো নাই। তো যে সময় মানুষের কাছে মশুর হই যায়, মানুষে গেদারিং কতরা হইলাই কেন আর টিকা যাইতো না, মানুষে আমার সেটাইবা আল্লাহ আল্লাহ করতে দিতা নাই। ও তাই নিকান্তাই মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাইছেন। মক্কা শরীফ হজ বহুত লম্বা ইতিহাস, এই ইতিহাস খাত লাগলে এক সময় তান ছেলে বড় হইছ, এক ছেলে পাইছিলা, আর এরপরে সমস্ত আল্লাহর হাওলা করিয়া আল্লাহর ইবাদত বাহির হইয়া মক্কা শরীফ গিয়া পৌঁছিসলা। ছেলে তানে পাইয়া মারে জিজ্ঞাসা করলাম, আগো আমার বাবা নাইনি। প্রত্যেক ছেলে হলর বাবা আছেন, আমার বাবা নাইনি। বাবা তালাশ করার পরে মায়ে কইলা, তোমার বাবা মক্কা শরীফ আছেন অমুক জায়গার মধ্যে গেলে ভাইবাই। ও তাই মানুষেরা কইসলা বলে খেয়ে আসো আমার সঙ্গে মক্কা শরীফ জানেওয়ালা। আমি আমার আব্বা জানর লোকে গিয়া মিলতাম। হও সময় আপনার 40,000 যুবক হলে হযরত ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহির সং দরিয়া মক্কা শরীফ গিয়া পৌঁছি গেছো। মুআজ্জাজ হাজিরিন, আমার সময় সংকীর্ণ হয়ে গেছে গিয়া। যাই হোক, আমার পরের মেহমান উপস্থিত হয়ে গেছে। আমরা আল্লাহর ইবাদত করতাম, শরীয়তের হুকুমরে মানিয়া চলতাম, 5 ওয়াক্তের নামাজরে পরিপূর্ণ আদায় করতাম, শরীয়তের আদেশগুলারে মানতাম। আমরার মধ্যে তাকিয়া আইখাইল বেশিরভাগ মানুষ দেখুন জানি যদি কেউ তুলা সুন্দর করি ফান দোকান দিয়ে তার উপরে জখাত ওয়াজিব হয়ে যায়। আমরার মানুষে জখাত দিতে রাজি হই না। জখাত হাজারো আপনার 40 ভাগের 1 ভাগ আপনি দিতা, হ্যাঁ 40 ভাগের 1 ভাগ আপনার সম্পদটা কি দিতা। জখাত দিলে মাল পাক হয়, আর জখাত না দিলে ও জখাতর পয়সায় মালনে নষ্ট করিলে। জেলাখান গাত ময়লা লাগলে গোসল না করলে গাত খাজুয়ায়, খাজুয়াইতে জায়গা কিতে হইব, খাল পড়বো, হ্যাঁ জায়গাত পানি পড়বো, ওখানে ফসিব। অনুরূপ ভাবে মালর জখাত না দিলে এই জখাতে মালক কিতা করে ময়লা জমায়ার, ও ময়লায় খাজুয়ায়, ও দেখবা বিপদ পড়ি গেছে, ও হুয়াই গিয়ে হাত ভাঙি লেছে, ও ইটা হয়ে গেছে, ও হিত হয়ে গেছে। ওটা করতে করতে জখাত আসলো আপনার 2,000 আর না হয় 5,000, এখন খরচ হইয়া আসছে 10,000। 2,000 জখাত দিতে সময় জানে মানছে না, 2,000 গুটে খামলে দিলেইতাম নি, ফকির দে, হ্যাঁ মেসা বগলের দিলেইতাম নি, গরিবরে দিলেইতাম নি। এখন যে 10,000 গিয়ে আসছে, এখন আর দানো ধরেন নাই না। ও তার লাইকান আমরা খেয়াল করি না। আমার সম্পদ আল্লাহ দিছেন, আরো দেখো প্রত্যেকের
হিসাব করবা বৎসর ফুরার পরে আপনার যদি 10 টাকা জখাত হয় আপনি আল্লাহ রাস্তা দিবা, 5,000 টাকা হয় দিবা, 10,000 হয় দিবা। ই জখাত দিলে এমনিতে দেখবা বলে আমার নগদ সম্পদ থাকিত 10,000 দাঁড় গিয়া বরস ফুরতো নাই, মাস ফুরতো নাই, আল্লাহ 10,000 অন্য ব্যবসাত আল্লাহ মিলাইয়া দিলে আল্লাহ বরকত দিবা। আল্লাহ আপনারা আমরা সমস্তরে নেক আমলর শরীয়তর গণ্ডির ভিতরে রওয়ার তৌফিক দান করুক। শরীয়ত আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ দুধপুরের যুবক হলে আপনার আর আপনার হাবিবের মহব্বতে এই জায়গার মধ্যে এক মাহফিল তৈয়ার করছেন। হক্কানি উলামায়ে কেরাম হল দাওয়াত দিয়া নিজ মাইত্রারে বামুলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিভিন্ন নবনার টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, এর তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাহফিলের খবর নিয়ে মদিনায় তৈবার মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ মাহফিলের খাতিরে যাত্রা পর तमाम মুর্দাগান হলরে মাফ করিয়া দে। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ মজলিসের মধ্যে আমরা কতই মাই হারাইছি, কতই বাবা হারাইছি। আয় আল্লাহ আমরার কবরবাসী মাই বাবারে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অভাবী অখলর অভাব রে দূর করিয়া দেও, মুসিবত জাদা অখলর মুসিবত রে দূর করিয়া দেও। আমরার মধ্যে তো লা ইলাজ বেআরামি অখলা শুন तमाम বেআরামি অখলর বেআরাম রে শিফা দান ফরমাও। আমরার সিলসিলার तमाम বুজুর্গানে দিনের দরজারে বুলন্দ ফরমাও। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বুন্দাশিলি সাবর দরজারে বুলন্দ ফরমাও। বিস্কুটি সাবর দরজারে বুলন্দ ফরমাও। টান্টুর সাবর দরজারে বুলন্দ ফরমাও। তেলি ঠিকরি সাবর দরজারে বুলন্দ ফরমাও। নিমাইসানপুরি সাবর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তোমার মায়ার বন্দা হলার ওসিলায় আমরার একটাইল গাট হলরে ছুটাইয়া দেও। আমরার বাকি জিন্দেগি আপনার খাস বন্দেগীর মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরার বহু মানুষের দিল দিয়ে মহব্বত মায়া করুন রে মাওলা। আয় আল্লাহ তোমার বন্দা বান্দি হলরে দুনিয়া আখিরাতে মায়া মহব্বত করো। আমরার বহু ভাই বাত্তি যাও হল বাড়ি ঘরে ছাড়িয়া হালাল রুজির উদ্দেশ্যে আয় আল্লাহ বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন দেশ আছেন। আয় আল্লাহ তারে নেক হায়াতিরে দান ফরমাও। আয় আল্লাহ কম মেহনতে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তারে রাস্তাঘাটে ফলাইয়া মারিও না। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টে মত দিয়া বক্স ভরিয়াই তারে বাড়ির মধ্যে নিয়ে ঘুরাইও না মৌলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মা বাবার কুল রে খালি করিয়াই তারে অ্যাক্সিডেন্টর মত দিও না রে মৌলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা রুজি রোজগারের মধ্যে খয়র বরকত রহমত নাজিল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।